গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরের চিত্র এটি। ভিডিওতে দেখা যাচ্ছে একদল সশস্ত্র পুলিশ সদস্য তড়িঘড়ি করে বিমানবন্দরে ঢুকছে। তাদের চোখে মুখে চিন্তার ভাঁজ, যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়ার পর অনেকেই শঙ্কা জানিয়ে মন্তব্য করেন, এসব পুলিশ সদস্য কি ভিনদেশি? তবে ঘটনার বেশ কিছুদিন চলে গেলেও পাওয়া যায়নি এ সত্যতা। সম্প্রতি অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিবৃতির পর আবারও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে ওই পুলিশ সদস্যদের পালানোর ঘটনা। জুলাই অভ্যুত্থানে নানা ঘটনা তদন্তে গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় আর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতার সঙ্গে দেখা করতে যান তিনি। আহত ছাত্র জনতার সঙ্গে কথা বলার পর চিফ প্রসিকিউটর জানান, ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল, এর প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন তারা। তাজুল ইসলাম আরও জানান, আহতদের অনেকেই বলেছেন আন্দোলনে অনেক পুলিশ সদস্য কথা বলেছেন হিন্দি ভাষায়। ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখানে জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, আমাদের এই পেশেন্ট যারা আছেন যে তাদেরকে গুলি করার সময় হিন্দিতে গালাগালি করেছে, পালিয়ে যেতে বলেছে। তদন্তের পর আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমরা এটা পর্যালোচনা করে আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক, বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করে, এই আদালতের সেটা বিচার করার ক্ষমতা আছে। কাজে সেগুলোকে তাদেরকে যদি আমরা তদন্তে পাই, তাহলে সেগুলো যথাযথ আইনগত প্রক্রিয়ার নিয়ে আমরা ভাববো ইনশাআল্লাহ।